লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিও ইয়াং ছেলে মেয়ে দেখলেই ওরা বুঝতে পারবেন যে কাজটা করতে হলে তোমাকে ধীর স্থির হতে হবে। বন্ধুরা তোমাদের জন্য রাত জেগে জেগে বই পড়ে গুগল সার্চ করতে করতে কখন সকাল হয়ে যায় জানি না। তবে অবশ্যই অনেকে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইবই করে নাই। তাই নিজের সমস্ত শক্তি দিয়ে অনুরোধ করি আপনারা সবাই সাবস্ক্রাইবই করে নিবেন। অনেকদিন পর জেঠিমার বাসায় গেলাম। রাতের খাবার খেয়ে অনেক গল্পের পর জেঠিমা গেল তার রুমে ঘুমাতে, আমি পাশের রুমে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে দেখলাম জেঠিমা আমার পাশে শুয়ে আছে। এরপর আমি জেঠিমাকে বুঝতে না দিয়ে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নাম জিতেন, আমি হুগলি জেলায় থাকি। আজকে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। আজকের গল্পটা গল্প না, বাস্তব সত্যি ঘটনা। আমার এক পরিচিত জেঠিমা আছেন, হুগলি জেলা শহর থেকে একটু বাইরে থাকেন। দেখতে খুবই সাধারণ। ৩০ বছর বয়স, ছুঁই ছুঁই চুল পাকতে শুরু হয়ে গেছে অনেক দিন। তা উনি সেই লেভেলের দেখতে সাধারণ, তো উনি হাসি খুশি থাকেন। আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণভাবে মেশান। জেঠু উনার স্বামী অনেক দিন মারা গেছেন। উনার এক ছেলে বিয়ে করে বাইরে থাকে চাকরি সূত্রে। উনার বাড়িতে কাজের লোক আছেন একজন ও রান্নার লোক আছেন একজন, যদিও ওনার শরীরে একটু বাত ছাড়া কোনো সমস্যাই নেই। তাও কাজের লোক সকাল থেকে সন্ধ্যা অবধিই থাকে। ওনার আত্মীয়রা মাঝে মাঝে এসে দেখা করে যান। ওনার সাথে আমি আগেই বলেছি জেঠিমার সাথে আমার সম্পর্ক ভালোই, কিন্তু কোনোদিন মুখ ফুটে মনের ইচ্ছার কথা বলে উঠতে পারিনি। লজ্জা ও পেতাম, আবার ভয় ও পেতাম যদি বাবা-মাকে বলে দেয়া। একদিন ওনার বাড়িতে গেছিলাম, ওনার সাথে ৭ দিন ছিলাম। সেই সময়ে ওনার আর আমার মধ্যে হাসি ঠাট্টা দিয়ে শুরু হয়ে। গত সপ্তাহে একদিন আমার বিশেষ একটু দরকারে গিয়েছিলাম। ফেরার সময় ভাবলাম একটু দেখে আসি। আমার জেঠিমাকে যেমন ভাবা তেমন কাজ। আমার কাজ শেষ করেই চলে গেলাম ওনার ফ্ল্যাটে। আগে থেকে বলিনি যে আসছি, শুধুই চলে গেলাম। গিয়ে দরজায় কলিং বেল টিপুতেই খুলে গেলাম। দরজা দেখি আমার জেঠিমা শাড়ি পরে। দরজা খুলে আমাকে দেখেই হাসি দিল আর অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার হঠাৎ? জেঠিমার কাছে কিছু না জানিয়ে আমি বললাম, অসুবিধায় ফেললাম বুঝি, আচ্ছা চলে যাচ্ছি। এই বলে যে পিছন ফিরেছি অমনি দেখছি আমার ডান হাতটা ধরে বল, ঢং না করে ভেতরে আয়। আমি ভিতরে গিয়ে বসতেই জেঠিমা বল, একটু জিরিয়ে নিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে জেঠিমাকে বললাম, তোমাকে খুব মিস করছিলাম জেঠিমা, তাই ভাবলাম একটু দেখা করে যাই। জেঠিমা বল, বেশ করেছিস, আজকে থেকে যা। আমি বললাম আচ্ছা। তারপর বেশ কিছুক্ষণ কথা বললাম, আমাদের বাড়ির কথা, আমার চাকরির কথা, পড়াশোনার কথা। তারপর জেঠিমাকে বললাম সবই তো হলো, কিন্তু আমি এই সুন্দরী জেঠিমার জন্য কিছু আনতে পারলাম না। বলতেই জেঠিমা বল, আমি কিছু আনতে বলেছি কি? আমি বললাম সে যাই হোক, আনতে তো হয় চকলেট বা মিষ্টি। জেঠিমা বল, তো তোর বিয়ে হলে বুকে দিবি চকলেট। আমি বললাম, আর তোমাকে? জেঠিমা বল, জানি না, আমার কিছু চাই না, সব আছে। আমি জেঠিমাকে বললাম, আচ্ছা জেঠিমা আমার সাথে ঘুরতে যাবে আজকে সন্ধ্যায়? জেঠিমা বল, আমি বুড়ি মানুষ, আমি কি করব তোর সাথে? ওখানে প্রেমিকা বা বান্ধবীকে নিয়ে যেতে হয়। আমি বললাম, আমার তো প্রেমিকা বা বান্ধবী কেউ নেই, তুমি চলো না। জেঠিমা রাজি হলো না। আমি জেঠিমাকে দুষ্টুমি করে বললাম, তুমি আমার সাথে চলো না জেঠিমা প্লিজ। জেঠিমা বল, ওরে বাবারে, আমাকে ছাড়। আমি বললাম, না যেতে হবে তোমাকে, চলো না দুজনে যাই। জেঠিমা এতে রাজি হল। জেঠিমা কপট রাগ দেখিয়ে বলে, এই দুষ্টু ছেলে, এটা কি হলো? আমি বললাম, এটা তোমার উপহার সোনা জেঠিমা। জেঠিমা বলে, খুব পেকে গেছিস দেখছি। আমি বললাম, ওটা বয়সের ধর্ম। জেঠিমা বল, ঠিক আছে খাবি, চলো, আবার বিকালে বেরোতে হবে তোর সাথে। এই বলে আমরা লাঞ্চ করে নিলাম। এরপর বিকালে জেঠিমাকে বললাম, জেঠিমা চলো বেরোবো। দেখি জেঠিমা একটা বেগুনি শাড়ি ওর সাথে ব্লাউজ পরে আমার সামনে এসে বল, চলো আমি রেডি। আমি বললাম, উফুফ সেই লাগছে তোমাকে। জেঠিমা আবার মুচকি হেসে বল, চলতো এখন প্রশংসা পরে করবি। স্ট্যান্ডে গিয়ে দেখি অনেক ভিড় হয়ে গেছে। অনেক কষ্টে একটা জায়গা দেখে বসলাম জেঠিমাকে নিয়ে। বেশ সুন্দর গঙ্গার হাওয়ায় জেঠিমার চুল উড়ে যেতে লাগল। জেঠিমাকে বললাম, তুমি আমার যাও বুঝলে? জেঠিমা বল, হুম, ওটাই বাকি। হঠাৎ দেখি একটা ছেলে তার প্রেমিকার সাথে বসে আছে। আমি সেটা জেঠিমাকে দেখাতেই জেঠিমা বল, ওইদিকে তাকাবি না। তোমার জেঠিমার আবার সেই হাসি। জেঠিমা, তুমি আমাকে তোমার সাথে? জেঠিমা এটা শুনেই বল, দেখ জিতেশ, একটা কথা বলি তোকে, কিছু মনে করিস না? আমি বললাম, বলো। জেঠিমা বলতে শুরু করল, তোর জেঠু চলে যাবার পর থেকে প্রায় সারাদিন বাড়িতে থেকেই কেটে যায়। আমার কোনো বন্ধুবান্ধব নেই। আমি একটা বন্ধু বানানোর ওয়েবসাইট কয়েকদিন ব্যবহার করেছিলাম, কিন্তু ভালো কাউকে পাইনি। ইচ্ছা আমার হয় যে কেউ আমাকে একটু সময় দেবে, কথা বলবে, মাঝে মাঝে ফোন করবে, কিন্তু সেই ঘুরেও বালি তোকে আমার খুবই ভালো লাগে, কিন্তু প্রথমত তুই আমার ছেলের মতো আর আমার থেকে অনেক ছোট।
আমি তোকে কিভাবে বলো তুই এটা ভাবিস না যে আমি তোকে অপছন্দ করি, কিন্তু আমার ভয় হয় যদি লোক জানাজানি হয় বা তোর বাবা মা জানতে পারে কোনোদিন, তাহলে খুব খারাপ হব। আমি তাদের কাছে আমি এতটা শুনে বললাম, কোনো ভয় নেই, কেউ কিছু জানবে না। আমিও একটা ভালো বান্ধবী চাই যার সাথে মন খুলে কথা বলতে পারব। বের হবে। জেঠিমা বল হয়েছে, আর তেল মারতে হবে না। অনেকক্ষণ গল্প করার পর জেঠিমা বল ঘরে চলো বারান্দায়, আর ভালো লাগছে না। দেরি না করে ঘরে এলাম জেঠিমার সাথে। জেঠিমা তারপর ঘরের আলো নিভিয়ে নাইট ল্যাম্প জেলে দিয়েই শুয়ে পড়ল। বন্ধুরা, পরের পর্বে বলবো গল্পের বাকি অংশ। আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।